পাকিস্তান এত ভালো একটা স্টার্টিং পাওয়ার পরেও সেই চিরচেনা ব্যাটিং কলাপস। 12 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল 110 রান 2 উইকেটের বিনিময়ে। সেখান থেকে 19 ওভার 2 বলে পাকিস্তান অল আউট এবং রান 146। আর ইউ কমেডি মি পাকিস্তান? পাকিস্তান ক্রিকেট লাইক এশিয়া কাপে এতটা জঘন্য পারফরমেন্স করছে। আপনি যদি ইন্ডিয়া বনাম পাকিস্তানের সেকেন্ড ম্যাচটা দেখেন এশিয়া কাপে, সেম কাহিনী। ওপেনাররা ভালো একটা স্টার্টিং দিছে, 10 ওভার শেষে 96 রান, অ্যান্ড সেই ম্যাচেও 170 রানের প্যাকেট। অথচ আজকের ম্যাচে 170 রানও করতে পারে না, 146 রানের প্যাকেট। এই জাতের ব্যাটসম্যান নিয়ে আপনি এশিয়া কাপ জিতবেন, তাও ভারতের বিপক্ষে? সিরিয়াসলি, বাবর আজম অ্যান্ড রিজওয়ানরাই যে ভালো ছিল তা যদি এখন উপলব্ধি না করেন তাহলে আর কিছু করার নাই। সালমান আলী আগা, যাকে আপনি বাবর আজমের বদলে ক্যাপ্টেন্সিতে রিপ্লেসমেন্ট করছেন, সালমান আলী আগা বাবর আজমের একটা শটের সমানও তার ক্লাস নেই, অ্যান্ড কোনোভাবেই সে বাবর আজমের রিপ্লেসমেন্ট হইতে পারে না। সালমান আলী আগাকে আপনি তার স্ট্রাইক রেট দেখে নিছেন, আমি যতটুকু দেখলাম তার স্ট্রাইক রেট ঘরোয়া লিগেও নাই, পিএসএলও নাই। কোন হিসেবে যে সালমান আলী আগাকে নিছে, বাবর আজমের মতো প্লেয়ারকে বাদ দিছে সেটা আমার জানা নেই। অ্যান্ড মোহাম্মদ রিজওয়ান, এই প্লেয়ারটা যেদিন খেলা দিত সেদিন একলাই পাকিস্তানকে জিতে দিত। এই ধরনের প্লেয়ারগুলো, আবার শাদাব খান, এই ধরনের প্লেয়ারগুলো না নিয়ে আপনি যেই টিম গঠন করছেন, পাকিস্তানের বর্তমানে স্কোয়াড পুরাই চোকার্স। না আছে ব্যাটিং, না আছে বোলিংয়ে যা একটা শাহিন আফ্রিদির কারণে আপনারা এখনো টিকে আছেন, তারপরে তার পাশাপাশি আবরার আহমেদ কিছুটা খেলতেছে, বাকিগুলা ধারে কাছেও নাই। ফাহিম আশরাফ জাতের বলাই না।